ডিমের রেসিপি কার না খেতে ভালো লাগে। তবে আজকে আমি আপনাদের সাথে ডিমের একটি ইউনিক রেসিপি শেয়ার করব। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর কোনো রকম ঝামেলা ছাড়াই আমি এই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। এই রান্নাটি খেতে যেমন সুস্বাদু ও মজাদার, বানানোটাও ঠিক ততটাই সহজ। তাই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার রিকোয়েস্ট রইল। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি 4টে ডিম ও 2টি আলুকে বয়েল করার জন্য রেখে দিয়েছি। ডিম ও আলুকে বয়েল করার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি এই রান্নার জন্য একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি 4 টেবিল চামচ পরিমাণ সরষে ও 5টি কাঁচা লঙ্কা একটি শিলবাটাতে দিয়ে খুব মসৃণ করে বেটে নিচ্ছি। আমি শিলবাটাতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে গ্রাইন্ডিং জারেও বেটে নিতে পারেন, তবে কিন্তু খুব মসৃণ করে বেটে নিতে হবে। আমার সমস্ত মশলাগুলো বাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ততক্ষণে সমস্ত ডিমগুলোও ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। সমস্ত ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে এবার আমি সুতোর সাহায্যে সমস্ত ডিমগুলোকে দুভাগ করে নেব। এইভাবে সুতোর সাহায্যে খুব সহজেই ডিমকে সমান দুভাগে কেটে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, ডিমটা খুব সুন্দর সমান দুভাগ হয়ে গেছে। আমি আপনাদেরকে আরও একটি কেটে দেখাচ্ছি। এইভাবে সুতোকে হাতের এক আঙুলে পেঁচিয়ে নিয়ে অন্য হাত দিয়ে সুতোকে টান দিলেই খুব সহজেই ডিমটাকে দুভাগ করে নেওয়া যায়। ঠিক এইভাবেই আমি বেঁচে থাকা বাকি দুটো ডিমগুলোকেও দুভাগ করে নেব। সমস্ত ডিমকে দুভাগ করে নিয়েছি। সমস্ত ডিমকে দুভাগ করে নিয়ে এবার আমি এই ডিমগুলো থেকে কুসুমটাকে আলাদা করে নেব। খুব হালকা হাতে এই কাজটি করতে হবে, যাতে করে ডিমের সাদা অংশটি কোনোভাবেই ভেঙে না যায়। ভেঙে গেলে পরবর্তী সময় তাতে পুর ভরতে অসুবিধে হবে। তাই খুবই হালকা হাতে আমি সমস্ত ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নেব। সমস্ত ডিমগুলো থেকে আমি সমস্ত কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এবার আমি এই কুসুমগুলোকে আলাদা একটি প্লেটের মধ্যে নিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে কুসুমগুলোকে সামান্য গুঁড়ো করে নেব। আমি এই কুসুমগুলো পরবর্তী সময় পুর বানাতে ব্যবহার করব। সমস্ত কুসুমগুলোকে এইভাবে গুঁড়ো করে নিয়ে এবার আমি পুর বানানোর জন্য কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে সামান্য নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ থেতো করে রাখা রসুন। এবার আমি সামান্য নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুকে হাতের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিয়ে এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সব কিছুকে আবারও সামান্য নাড়াচাড়া করে আরেকটু ভাজা ভাজা করে নেব। সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম। তারই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি সব কিছুকে ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে সব কিছুকে সামান্য ভেজে নেব। এইভাবে পুর বানিয়ে ডিমের তরকারি খেতে খুবই ভালো লাগে। তবে আপনারা তরকারি খেতে না চাইলে শুধু পুর বানিয়েও এইভাবে খেতে পারেন। এটিও খেতে খুবই সুস্বাদু হয়। এই পর্যায়ে পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই তৈরি করে নেওয়া পুরটাকে সামান্য ঠান্ডা করে নিয়ে এইভাবে ডিমের মধ্যে ঠেসে ঠেসে এই পুরগুলোকে ভরে নেব। সমস্ত ডিমের মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি একটি বড় সাইজের বাটিতে একটি ছোট সাইজের বাটি দিয়ে দিলাম 1/2 বাটি বেসন আর দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য লাল মরিচের গুঁড়ো আর দিচ্ছি সামান্য লবণ। তারই সাথে আমি এর মধ্যে সামান্য জল যোগ করে একটি ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে বন্ধুরা বুঝে বুঝে অল্প অল্প করে জল যোগ করতে হবে। একসাথে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে জল যোগ করে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নেব, যা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও যাতে না হয়।
ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুর ভরে রাখা সমস্ত ডিমগুলো একে একে দিয়ে এগুলোর গায়ে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নেব এগুলোকে ভেজে নেওয়ার জন্য। পুর ভরা সমস্ত ডিমের গায়ে ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি পুরগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে এর মধ্যে একে একে সমস্ত ডিমগুলো দিয়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে আমি এবার খুন্তির সাহায্যে সমস্ত ডিমগুলোকে এইভাবে একে একে পাল্টে দেব। এইভাবে খুন্তির সাহায্যে একে একে পাল্টে দিয়ে আমি সমস্ত ডিমগুলোকে দুদিক থেকেই খুব সুন্দর করে ভেজে নেব। সমস্ত ডিমের পুরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে তুলে নিচ্ছি। সমস্ত পুর তুলে নিয়ে এবার আমি গ্যাসের উপর আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজগুলোকে সামান্য নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না এর গায়ে সুন্দর সোনালি রং ধরে যাচ্ছে। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর দিচ্ছি আগে থেকে বেটে রাখা সরষে। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলোকে সামান্য ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার আবারও সামান্য নাড়াচাড়া করে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। জল দিয়েছি যাতে মশলাগুলো কড়াইয়ের তলায় লেগে না যায়। মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে আর এর থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটার বাটি ধুয়ে 1 বাটি জল। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা এবার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ডিমের সমস্ত পুরগুলো একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত পুর যোগ করে নেওয়ার পর এবার আমি খুন্তির সাহায্যে সামান্য নাড়াচাড়া করে পুরগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটিকে আরও 2-3 মিনিট হতে দেব। পুর দিয়ে 2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ডিমের এই সুস্বাদু রেসিপিটি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এটিকে নামিয়ে নেব। তৈরি করে নিলাম পুর দিয়ে ডিমের একটি ভিন্ন স্বাদের রেসিপি। এটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভারী সুস্বাদু হয়। আপনারা একবার হলেও বাড়িতে এটি বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।